হ্যালো ফ্রেন্ডস, আজকে দেখতেই পাচ্ছ আমি বানিয়ে ফেলেছি পাবদা মাছের সর্ষে বাটা। তো রেসিপিটা বানানো খুবই সহজ। দেখো, প্রথমেই তেল গরম করে আমি ম্যারিনেট করা মাছগুলোকে ভেজে নিচ্ছি একটা একটা করে। খুব সাবধানে মাছগুলো ভাজতে হবে, আর মাছগুলো না খুব কড়া করে ভাজতে লাগবে না, হালকাভাবে মাছগুলোকে ভেজে তুলে নিতে হবে, কারণ এই মাছগুলো খুব বেশি কড়া করলে ভালো টেস্ট থাকে না। যা হোক, আমি মাছগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার তার মধ্যে আমি আরেকটু তেল দিয়ে, সর্ষের তেল আমি ইউজ করেছি সম্পূর্ণ রান্নার জন্য। আমি 2খানা শুকনো লঙ্কা আর একটু কালো জিরে ফোড়ন দিয়ে নিয়েছি। ফোড়নটা খুব ভালোভাবে ভেজে সুন্দর একটা স্মেলের জন্য ওয়েট করতে হবে। দেখো, এরপর আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুটা তোমরা স্কিপ করতে পারো, বাট আমরা আলু খেতে বেশি ভালোবাসি, সেই জন্য আমরা আলুটা দিয়েছি। এরপর আলুটা ভাজা হতে দেব এবং ওর মধ্যে আমি দিয়ে নেব একটু লবণটা আমি একবারেই দিয়ে নিচ্ছি, পরে আর লবণ দেওয়ার দরকার নেই। এবার দেখো, আমি সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি, তো তার মধ্যে জল দিয়ে নিচ্ছি। এই কারণে কি, আমি শুধুমাত্র সর্ষে বাটার জলটাকে ইউজ করব, যে সর্ষের খোসাগুলো থাকবে সেগুলো বাদ হয়ে যাবে, সেই জন্য আমি বেশি করে জল দিয়ে এটাকে ধুয়ে নিচ্ছি। আর এই জলটা আমি এর মধ্যে অ্যাড করে দেব, তাতে সর্ষে বাটার যে তেতো হওয়ার ব্যাপারটা সেটাও থাকে না, যদি এই জলটা দিয়ে আমি রান্নাটা করি। তো পুরো জলটাই আমি অ্যাড করে দিচ্ছি। জলটা দেওয়ার পর যখন জলটা ফুটে উঠবে তখন আমি এর মধ্যে হলুদ দিয়ে নেব, আর দিয়ে নেব কাঁচা লঙ্কা চিরা। 3খানা কাঁচা লঙ্কা আমি এক্ষেত্রে ইউজ করছি। এরপর দেখো, ঝোলটা ফুটে উঠেছে। এরপর আমি ভাজা মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেব। মাছগুলোকে দিয়ে একটু একটু ডুবিয়ে দেব। আর দেখো, ঝোলটা এতটা রাখতে হবে, এটা আলু মাছ সিদ্ধের জন্য পারফেক্ট। জাস্ট মাছগুলো ডোবা ডোবা হবে এরকমভাবে। বেশি জল দিলে কিন্তু টেস্ট ভালো হবে না, কম দিলে সম্পূর্ণ শুকিয়ে যাবে আর মাছটা সিদ্ধও হবে না। এই দেখো, এবার ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে। আলুগুলোকে দেখে নিতে হবে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে কিনা। এই পর্যায়ে মাছ থেকে সুন্দর একটা স্মেল বেরোনো শুরু হয়ে গেছে। মোটামুটি মাছের ঝোলটা কমপ্লিট। এই পর্যায়ে আমি দিয়ে নেব একটু কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেলে ফ্লেভারটা খুব সুন্দর আসে, এটা অবশ্যই চেষ্টা করবেন দেওয়ার। আর মাছগুলো কতটা সিদ্ধ হয়ে গেছে সেটা দেখুন, পুরো নরম হয়ে গেছে মাছগুলো। মাছের ঝোলটা আমি আর একটু টানাবো, কারণ এটা করলে অনেক বেশি গ্রেভি থেকে যাবে। আরও মিনিট 4-5 আমি ওয়েট করব। এই দেখো, এবার পুরোপুরি মাছের সর্ষে বাটা কমপ্লিট হয়ে গেছে, মাছের ঝালও বলে অনেকে। দেখো, আমি এবার এটাকে সার্ভ করে দিচ্ছি একটু স্ট্যান্ডিং টাইমে রেখে। এরকম সাইজের 2খানা যদি পাবদা মাছ থাকে খাবার পাতে, তাহলে হয়তো অন্য আর কিছু দরকার পড়ে না। তো আমাদের লাঞ্চটা আজকে এটা দিয়ে জমে গেল। রেসিপিটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট আর অবশ্যই শেয়ার করো। এই ধরনের রেসিপি আরও পাওয়ার জন্য পাশে থেকো।